আল্লাহ যখন ওনাকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যাচ্ছেন, এমন সময় ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্যে যায়, কিন্তু আমার কি মৃত্যু হবে না? এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? দুনিয়াতে আমরা কিসের জন্য এসেছি? থাকার জন্যে না মরার জন্যে? তো মরার জন্যে এসে এত মশান মারতেছে কেন? হাই রে, এক একজনের মশান। ভাই, আমাকে চিনিস? আমার দল খালি ক্ষমতাত গেলেই তো সাইজ করবো। আমাদের বগুড়ার কাহালো এলাকায় শুরু হয়ে গেছে, না জানি 12 তারিখ কি হয়। এখন থেকে এক একজনের মশান কি চিনিস? তাহলে আমার দল ক্ষমতাত গেলেই তো সাইজ করবো। আপনারা বলেন তো, যেই ব্যক্তি বলবে আমার দল ক্ষমতায় গেলে তোকে সাইজ করব, ওই কি মুসলমান না মুশরিক? কারণ কোন দল কোনো সময় ক্ষমতায় যায় না, সব সময় যিনি ক্ষমতায় থাকে তিনি হলেন আমাদের আল্লাহ। যিনি বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আল্লাহ বললেন, তোমারও মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আবার কবে করে আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করবেন? কবে নবী করে আবার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলতেছেন, নবী করে আর প্রেরণ করা হবে না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। আপনারা খালি সুবহানাল্লাহ বলেন। আর ঈসা আলাইহিস সালাম এই খবর শোনার সাথে সাথে এক নিয়তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করেছে। তো আল্লাহ বললেন, ঈসা, বিশ্বনবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে, তুমি শুকরিয়া তার নামাজ পড়লে কেন? ঈসা বলতেছে, আল্লাহ, আপনি তো সবই জানেন, জানার পরেও যখন শুনতে চান তাহলে শোনেন। আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তত খুশি হতে পারিনি যত খুশি হয়েছি বিশ্বনবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন। এইটা শুনেই আমি 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করেছি। একজন নবী আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে যদি এত খুশি হয়, আর আমরা সেই নবীর উম্মত, মনে হয় বেতার বেতার ভাব। এই জন্য আমার সঙ্গে সবাই বলবেন, যদি আমরা আটকে যাই দুনিয়াতে, না দুনিয়ার এলা বিচার হলো 1000 বিচার, জোরে খান কথা ঠিক কিনা? হাসিনার সময় তো বিচারই হয়নি। এখন ইউনূসের সময় দেখতেছেন এক দলক নেতা খালি মিলিটারি দিয়ে পুলিশ দিয়ে পাওরা দিচ্ছে, আর এক দলের নেতারা একলা একলা ঘুরতেছে, জোরে খান কথা ঠিক কিনা? এইগুলা কোনো বিচার? এগুলার নাম হলো অবিচার। জোরে খান কি? অবিচার। বিচার আসল জায়গায় হবে, যেই বিচারকে বলা হয় শেষ বিচার। জোরে বলেন কি বিচার? আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? খালি খুশি মুখে মুখে হলে হবে না তো। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পাওয়ার চায়, তাহলে তাকে একটা মাত্র কাজ করা লাগবে। কয়টা? সেই কাজটা হলো ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা লাগবে, আপনাকে অনুসরণ করা লাগবে। আপনাকে যারা ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করে ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এখন বলেন তো, সেই নবীর ইত্তেবা কিভাবে করবেন? সে নবীকে অনুসরণ করবার গেলে নিয়ম আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবীর 63 বছরের জীবনের 23 বছর আমাদের খুবই খেয়াল করা লাগবে। কয় বছর? 23 বছরে মক্কা হলো 13, মদিনা হলো 10। মক্কার কত? 13 আর মদিনার হলো 10। এখন মক্কার 13 নিয়ে যদি বক্তারা ওয়াজ করে, মানুষ খুব একটা রাগ করে না।
কিন্তু ওই মদিনের 10 বছর নিয়ে যদি কথা বলবার চায় তখন অনেকে হুজুর আবার কি শুরু করলো। এখন আপনারা বলেন নবীর 13 মানবেন 10 মানবেন না, এটা কি নবী ইত্তেবা হলো? কথা বলেন হলো? আল্লাহ কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত করে বের করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কি? দুই একজন কয় রে বারে শ্রেষ্ঠ নবীর উম্মত কি ছোট উম্মত হবে না শ্রেষ্ঠ উম্মত? খায়রা উম্মত, সবচাইতে ভালো শ্রেষ্ঠ উম্মত করে বের করা হয়েছে। আমাদের দুটা কাম করা লাগবে উম্মত যদি শ্রেষ্ঠ হবার চাই। 1 নম্বর কাজ হলো সৎ কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান মুমিনদের জন্য দিতে পারে আল কোরআন, সবার জন্য না। রহমাতুল লিল মুমিনিন, মুমিনিন শব্দটা এখানে উল্লেখ করেছে। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে এবং রহমত হিসাবে। এখন রহমত বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, সবাই একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আমরা বিশ্ব নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন হেদায়েত স্বরূপ। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে আজকে আলোচনা করব। তার আগ দিয়ে আমি এই কোরআন সম্পর্কে আপনাদের বলতেছি। এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হতে হবে। জোরে কান কি হতে হবে? মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন বলেন তো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের বাংলাদেশে অনেক নামাজি আছে কিন্তু মুত্তাকি না। সরকারি চাকরি করতেছে এরকম একটা বয়স লাগে, নামাজ পড়তে গেলে রুকু সেজদা ঠিক মতো করবার গেলে যৌবনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য কখন থেকে নামাজ? কখন থেকে? 7 বছর থেকে তালিম দেন আর 10 বছর থেকে জোর করে ধরান। কিন্তু 10 বছরে কিছুই কয়নি, 20 বছরে বেটা কয় সবা মসজিদে যাই, বেটা খালি চোখ লাল করে তাকায়। এখন কি করবেন? ঘাট ধরবেন? ঘাট ধরলে বুড়া কি বৃদ্ধাশ্রমে থেকে আসবে যে তোর মতন বুড়া বাড়ির থাকার দরকার নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। প্রত্যেকটা যুবক যদি বিশ্বাস করে তার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, যতই রাত হোক না কেন জানলা দরজা বন্ধ করে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ দেখবার গেলেই তার বিশ্বাস হবে আমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো ফেরেশতা কি করার জন্যে? কি লিখবি রে? তাহলে আয়াতটা শোনেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কাঁধে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরে যুবক, বিশ্বাস হয়? সবার হাতে একটা করে মোবাইল আছে। এরা যে রাত গভীর হলে কি করে, হায় হায়। আপনারা ওরা মনে করে যে আমরা যখন অকাম বদকাম করি তখন মনে ফেরেশতা ঘুম পড়ে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
রে ইমানদারেরা, এখানে যত মানুষ আমরা আছি সবাই আল্লাহকে বিশ্বাস করি কি করি না? সবাই জবান খুলে বলেন, করি কি করি না? এক নম্বর গুণ হচ্ছে আত্মাকুল্লব, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। বর্তমান আমাদের বাংলাদেশে আমরা ভয় করতেছি কার? আপনি নওগাঁ কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ নিয়ত করছেন সামনে কাতারে পড়ব, কিন্তু মসজিদের দরজা দিয়ে দেখেন আপনার পায়ের জুতের দাম ৩,০০০ টাকা। আপনি এখন বলেন তো, আল্লাহর ভয়ে জুতে দরজা থুয়ে আপনি কি মসজিদের মধ্যে ঢুকতে পারবেন? আত্মাকুল্লাহ, ভয় করতে হবে কার? তো তাহলে আপনি জুতে কি করবেন? তা নিয়ে কথা কন কেন? যারা সত্যি সেরা কন, জুতে কি করবেন? জুতা হাতত নেবেন। আপনি বলেন তো, কার ভয়ে জুতা হাতত দিলেন? তাহলে মুত্তাকির এক নম্বর গুণ হচ্ছে ভয় করতে হবে আল্লাহর, কিন্তু আমরা চোরের ভয়ে জুতা নিলাম হাতত। নওগাঁ শহরে একজন জায়গা কিনছে 10 বছর হলে। কয় বছর? 10 বছর হয়ে জায়গা কিনছে, বাসা করবার পারতেছে না। তো একজন জিজ্ঞাসা করছে, কে রে ভাই বাসা করিস না কেন? তবে ভাই রে করবার চাই রে, কিন্তু চাঁদাবাদের অত্যাচার, একের ভিত দেওয়া থেকে শুরু করে লিলটন তোলা পর্যন্ত প্রতি সপ্তাহে চাঁদা দেওয়া লাগবে। বাসা করবার পারতেছে না কার ভয়ে? আর আমরা যারা বক্তা ওয়াজ শেষ করে কমিটিকে আমরা বলি, কে ভাই আপনাকে এখান থেকে আমি বাড়িতে যাব, বগুড়া যাব, কোন রাস্তা থেকে গেলে নিরাপদ? এই দুবলহাটি হয়ে যাব, গোস্তাহাটির মধ্যে যাব, না হাঁপানিয়া হয়ে যাব? তখন বলতেছে, হুজুর আপনি দুবলহাটির রাস্তা তেলা আছে, কিন্তু মাঝে মধ্যে, আর হাঁপানিয়ার রাস্তা একটু দূরে হবে, কিন্তু ভয় নেই। আপনি বলেন তো, আমি বক্তা কোন রাস্তা দিয়ে যাব? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে বক্তারা রাতের বেলা ভয় করতেছে ডাকাতের, মুসল্লি ভয় করতেছে জুতে চোরের, আর জায়গা কিনা বাসা করতে পারতেছে না চাঁদাবাজের ভয়। তাহলে এত ভয় যাদের কলিজার মধ্যে থাকে, তারা মুত্তাকি কেমনে হয়? এখন মুত্তাকি যদি হবার চাই, তাহলে মানুষের তৈরি আইনকে দাফন করা লাগবে, মানুষের তৈরি সংবিধানকে মাটির তলে পুঁতে রাখতে হবে। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনকেই আমাদের গ্রহণ করা লাগবে। এই কোরআন যখন বাংলার জমিনে চলবে, এখন তো আপনারা শুধু শুনতেছেন, এই কোরআন যখন বাংলার জমিনে চলবে, তখন একজন নেতার সাইজ কেমন হবে? নেতা সোজা হয়ে যাবে। আমি একটা নেতার গল্প করি। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছেন হজরত উমর। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা একত্র করলে যত বড় হবে, তত বড় এরিয়ার খলিফা হচ্ছেন হজরত উমর। জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আপনার বলেন তো, আইন চলতেছে কার? উমরের। উমরের যদি আইন চলতো, যে বেটা বলছে ও আর শুনবো না, খুতবা শুনবো না, ওর অবস্থা কি হতো? আজকে যদি কোনো মন্ত্রী সাহেব ভাষণ দেওয়ার যায়, আর কোনো একজন ভ্যানওয়ালা বল যদি বলে, মন্ত্রী সাহেব আপনার বক্তব্য শুনবো না, এই কথা বলা মাত্রই মন্ত্রী চান্সে পিটাই মেরে ফেলে দিবি। জোরে করে কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর খুতবা দেওয়া শুরু করেছেন জুমার নামাজের দিনে। এমন সময় মাঝখান থেকে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন, আপনি লম্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশেই উকিল হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? যোগ্যতা হলো কয় পারা? 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় আর্ধ জাহানের খলিফার সন্তান কোরআনের হাফেজ। আর আমাকে এমপির বেটা কিসের হাফেজ? আজকে যদি এমপির ছেলেরা কোরআনের হাফেজ হইতো তাহলে সংসদে সমস্ত শিক্ষার আগে কোরআনী শিক্ষার গুরুত্ব দিত। জোরে কোন কথা ঠিক কিনা? যে গুরুত্ব আল্লাহ নবী দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কন্যা কেন? আমি একটা হাদিস করলাম, পরে এদিকে চিল্লাচিল্লি করে কেন? এই মাহফিল কমিটির লোক যারা আছে তারা ওইদিকে একটু ইয়া দেবো, হইচই না, যা করবেন ইশারা ইঙ্গিতে করেন, অত হাজার হাজার লোকের দরকার নাই। সাইজ মতো কিছু লোক পালি এক ওসমান হাদি দেখে দিছে, ইনসাফ কাক কয়, ইনকেলাব কাক কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আকাশে লক্ষ তারা, একটা চাঁদের আলো হাজার কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। এগুলো হইচই মার্কা যুবকের দরকার নাই তো, ওরা বাইরে আছে, বাইরে থাক। ইসলামের কথা হলো ভিতরে আসো, উদখুলু ফিস-সিলমি কাফা। মুরগির ডিমের বাচ্চা লিবার গেলে মুরগির বুকের তলে থাকা লাগে পাগলা। 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে, 2টার হয়নি। কে রে? এই 2টার দোষ কি? বলে এরা সবসময় খালি সাইড মারছে, আর এই 10টা খালি বুকের তলে আসছিল। মুসলমানের বাচ্চারা কালজা ডিম না হয়ে, পচা ডিম না হয়ে ইমানদার হলে সামিয়ানার তলে বসো, বাহিরে হইচই করো না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে বাইরে চিল্লাস কেন? বাহিরে লোকের কোনো দাম আছে? ইসলামেও নাই, আজকের এখানেও নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ছেলেটা বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে, আর তোমরা খাটো পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার দিকে তাকায় দেখো, তোমাদের খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছ, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। এমন সময় ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরলা? ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। জোরে খান সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর নাম কি? হ্যাঁ, আপনারা বলেন তো, অর্থমন্ত্রীর সাথে ওসমান গনি ঠিক আছে? ঠিক নাই? বুঝবার পারেনি। বাংলাদেশের শিক্ষামন্ত্রী, বাংলাদেশের অর্থমন্ত্রী, এরকম মন্ত্রী আছে না নাই? জোরে কেন আছে না নাই? ওসমান গনিকে যে ওমর ফারুক অর্থমন্ত্রী বানাছে এমনি এমনি? আল্লাহ রাসূল একদিন ওসমান গনিকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ যে গুদামের মধ্যে আমি রাখি, ওই গুদামে তালা দিয়ে ওই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ হয় না? মানে আল্লাহ যত সম্পদ দিছে ওসমানকে, সেই সম্পদ গুদামের মধ্যে রাখে। ধরে কার মধ্যে? ওই গুদামে তালা দিয়ে ওই তালার চাবিকে আপনার কি কন? চাবি কন না ছোড়ানি কন?
এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সে আল্লাহ যদি সম্পদগুলা ফেরত চায়, তুমি কি ফেরত দিবে? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, ওসমান গনি যেভাবে দৌড় মারলো আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সাহাবেরা তাকায় দেখে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটার রশি ধরে টেনে টেনে নবীর কাছে রে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের মাল না, তালা না, চাবি নয়, এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলে, ওসমান, সবই যদি আল্লাহ দাও, তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, একজন মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। এমন মানুষকে যদি অর্থমন্ত্রী বানাই তো মাল পাচার করবি। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আব্দুল্লাহ বলতেছে, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার চাইতে নরম মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বল না কেন? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা যখন সাহাবী ছিল তখন আল্লাহর নবী বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তানও 40 দিন যাইতে ভয় পায়। কিন্তু যেদিন থেকে খলিফা হয়েছে, খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার চাইতে নরম মানুষ কেউ নেই। ইসলাম কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দায়িত্ব পাওয়ার আগে গরম থাকবে, আর দায়িত্ব পাওয়ার পরে কথা কয় না। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দায়িত্ব পাওয়ার আগে নরম হবে, আর দায়িত্ব পাওয়ার আগে মশান বাড়ি, পরে মশান বাড়ি। দেখেন তো এখন যারা ভোটার ডান আছে এরকে চরিত্র দেখছেন? আয় হায়, গাড়ির থেকে নামে ফকিরুক সালাম দেয়। নেতা গাড়ির থেকে নামে ফকিরুক সালাম দিচ্ছে, সালাম, চাচা কেমন আছেন? চাচা খালে মাথা ঘুরে। নেতা বলে, কি দেখেন? বলে, কাক সালাম দিলেন? আপনাকে দিলেন। খান ভিক্ষা করে খাই, ভোটের আগে। আমার মতো নরম কেউ নেই। ওরে বাবা, যেই ভোট পেয়ে নেতা হবে, আর নেতাকে নওগাঁ খুঁজে পাবেন না, নেতা ঢাকায় থাকবে, মাঝে মধ্যে নওগাঁ বেড়াবার আসবে। কোনো ভোটার যদি নেতার কাছে যায়, চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়ার পারবি না। জোরে কোনো কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা যেদিন থেকে মদিনার দায়িত্ব পাইছে সেদিন থেকে এত নরম। কোনদিন রাতের বেলা আমার বাবা ঘুমায় না। ও আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, আমার বাবা রাতের বেলা কি করে না? ঘুমায় না। গভীর রাত্রে আমার বাবা চোরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়, চোরের মতন। জোরে বলেন, কার মতন? কোনো র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না। বাংলাদেশের মতন 96টা দেশের একজন রাষ্ট্রনায়ক খলিফা একা একা ঘুরে বেড়ায়। একদিন রাত্রেবেলা ঘুরতে গিয়ে দেখতে পাই একটা পুরুষ মানুষ তাঁবু টাঙ্গাইয়া তাঁবুর বাইরে খালি উত্তর দক্ষিণ করতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে একটা পুরুষ মানুষ এরকম অস্থির হলে তো চলবে না। হযরত ওমর পুরুষটাকে স্থির করার জন্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার উপর কোনো দোয়া নাই, আপনারা বলেন তো সেই দোয়ার নাম কি? আপনারা যখন কবরে দোয়া করবার যান, আপনারা বলেন তো প্রথম কি কন? না রে, কবর জিয়ারত করবার যান না, আপনার বাপের কবরে যাচ্ছেন, যাই প্রথম কি যাই সূরা ইখলাস পড়েন না, আগে সালাম দেন। এটাই হচ্ছে সবচাইতে বড় দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না।
ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলতেছেন আস, কেবল আস, সালামও কবারই পারেনি। লোকটা ওই মিয়া বারবার আমাকে সালাম দাও কেন মিয়া? ওমর ফারুক বলতে দে ভাই, আপনি অস্থির হয়ে উত্তর দক্ষিণ করতেছেন, এদিকে যান এদিকে যান, এইটা দেখে আপনাকে শান্তি দেওয়ার সালাম দিলাম। লোকটা বলতেছে এই পাগল, তুমি কি জানো হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও রাত এই লোকটা এই কথা কাক বলতেছে? কি বলতেছে? এই পাগল, এই পাগল, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও রাত তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে আমি অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু রাস্তার এই জায়গায় এসে আমার বউয়ের প্রসব বেদনা এত বাইরে গেছে, এত বেশি হয়ে গেছে, আমি এখন তাঁবু টাঙ্গায়া এই তাঁবুর মধ্যে বউকে রাইকা আমি বিপদের মতন পাগল হয়ে ঘুরতেছি, আর তুমি খালি আমারে সালাম দাও। তুমি জানো আমার বউটা কত কষ্টে আছে, আমি পুরুষ মানুষ কিছুই করতে পারতেছি না, এই কারণে আমি অস্থির হয়ে ঘোরাফেরা করতেছি, আর তুমি না বুঝে পাগলের মতো আমাকে সালাম দাও। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে। সুবহানাল্লাহ, জোরে গান। একটা মেম্বার হলে, বর্তমান বাংলাদেশে একটা মেম্বার হলে ওর চাপাত লাগতে পারত। আর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতে, ভাইজান আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে, তুমি একটু ধৈর্য ধরো। এই কথা বলে হযরত ওমর এক দৌড়ে গিয়ে দরজায় ডাকতেছে আব্দুল্লাহর মা। যে আব্দুল্লাহর মা কইছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের বউ দরজা খুলে দেয়। ওমর ফারুক চমকে গিয়ে বলে, বিবি রে, আমি না হয় দায়িত্ব পায় পাগল হয়ে সারা চোরের মতন ঘোরাঘুরি করি, কিন্তু তোমাকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি দরজা খুলে দিলা, কারণ কি? বউ মুসকি মুসকি হাসিয়ার পরে, স্বামী গো, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের বেলা ঘুরতেছেন, আমি সেদিন থেকে বিছনায় ঘুমাই না, আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। ওমর ফারুক একটানে বউকে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, বিবি রে, তোমাদের মতন বউ যাদের ঘরে থাকবে সেই মানুষ কোনোদিন খারাপ নেতা হতে পারবে? কথা কন না কেন? পারবে? তাহলে নেতা ভালো হবার গেলে বউ ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও, তুমি কি জান্নাতে যাবার চাও? আব্দুল্লাহর মা বলতে, সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আপনারা দোয়া পড়বেন না? রমজান মাসে পড়বেন না? ওমর ফারুক বইয়ের হাত ধরে ঝাঁকিতে বললেন, দোয়া করলে হবে না, সবসময় দোয়া জান্নাতের জন্য দোয়া করলে হবে না, দাওয়া লাগবে, দাওয়া। বউ বলতেছে দোয়া করলে হবে না, দাওয়া লাগবে, তার মানে? ওমর ফারুক বলতেছে, কে রে পাগলি, এই দুই হাত খালি দোয়া করার জন্যই, এই দুই হাত দিয়ে আর কিছু কাজ করা যাবে না? অনেক বছর আগে ড্রাইভার আমাকে গেটে নামাতে বলতেছে, হুজুর আপনি এখন বাসার যান, গাড়ি আমি গ্যারেজ করি। আমি গেট যেই খুলছি 4-5টা কুত্তা আমাকে ধরছে। সেদিন আমার গায়ে কালো পাঞ্জাবি ছিল, কুত্তে খাম খাম করে আমাকে ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তে লড়ে না। আমি দোয়ায় কুনুত পড়ি, কুত্তে সরে না। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তে মনে হয় কামড় মারবে। আমি শেষে দেখলাম শেষ অস্ত্র হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ও আকিদু কাইদা। আয়াতটা যখন পড়ছি ভাই, এক কুত্তে এসে মারলো কামড়। ভালো ভাগ্যে আমার জুব্বা লেল পাইছিল, পিছলে কামড়টা আমার গাঁত লাগলে জুব্বাত লাগিয়েছে। আমি কইলাম, কেন এত দোয়া দুরুদ, তাও কুত্তে কামড় দেয়? তখন আমার ইমান হাত বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, হাতত লাঠি নাই। খালি লাঠি থাকলে এত দোয়া লাগে? এক কুত্তের পাশাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারবে। জোরে কোন কথা ঠিক না? বাংলাদেশের মানুষ খালি দোয়া দিয়ে
বাংলাদেশকে ভালো করতে পারবেন না। এ দেশকে সাইজ করতে গেলে দোয়ার সঙ্গে লাঠিও লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই দুই হাত খালি দোয়ার শুনি নাকি? ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বউ বলে, তাহলে কি করা লাগবে? বলে, এই অস্ত্রগুলো লাও। এই মানে কি, একটা প্রসব, একটা গর্ভবতী নারী প্রসব ব্যথায় ভুগতেছে, তার বাচ্চা ধরতে গেলে যা যা লাগবে এইগুলো অস্ত্র নিয়ে বের হও। এবার হযরত ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে বের হয়েছে। ওমর ফারুক যে তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে ঢুকাই দিয়েছে। অপর পৃষ্ঠা দিয়ে ঢুকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ওমর ফারুক তাকে দেখে লোকটা নাই। লোকটা কুটিরে তাকে দেখে পায়ের কাছে গড়াগড়ি করছে। ওমর ফারুক বললেন, কে ভাই এদিকে? তাঁবুর মধ্যে থেকে কি করলো? ইয়া আমিরুল মুমিনিন, মানে আপনি হযরত ওমর? তাহলে আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি সালামের উত্তর না নিয়ে যে খারাপ ব্যবহার করছি। আপনি রাস্তা দেখে শয়তান নাকি 40 দিন যায় না, তাহলে কি হলো? ওমর ফারুক বললেন, ওরা দায়িত্ব পাওয়ার আগে, যেদিন থেকে দায়িত্ব পাইছি সেদিন থেকে আমার চাইতে নরম মানুষ আর কেউ নাই। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা শোনো, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন ঘুমায় না, চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকাই, দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমার দেওয়া হয়েছে, এই গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, ব্যাটারে, আমি তোকে আর একটা দিবার আসিনি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল আমি খুতবা দিলে কেমন লাগবে? কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও সমস্যা নাই, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। কথা কন না কেন? কত দূর? একসাথে যাবো তো। এই রাত তো 11টা বাজে গেছে, আর কিরকম আপনি জায়গা গেলে বুঝছেন, এই চেয়ারটা একেবারে বুঝতে পারছি কি কন। আল্লাহ রাসূল কিন্তু কলেমার দাওয়াত নিয়ে আগে বেলালের কাছে যায়নি, আগে আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেলের মতন মানুষ যদি ভালো হয়, তাহলে সাধারণ মানুষগুলো এমনি ভালো হবে। এইরকম একটা পুঁজিপতি ধনী মানুষ ভালো, যিনি মাদ্রাসার খেয়াল করেন, মাদ্রাসা মহব্বত করেন, কোরআনী শিক্ষার গুরুত্ব দেন, তার মতন একজন আল্লাহওয়ালা ভালো মানুষ এখানে কিছু সময় থাকলে রহমত বরকত আছে না নাই? জোরে কেন আছে না? কি বেজার হচ্ছেন? এখানে কিন্তু মারাত্মক একটা গল্প আমি শোনাবো। সেটা হলো, ইমামের দাড়ি মানুষ মুর্দা মাপে, জানেন? আমার কাছে একজন ফতোয়া দিছে, হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? আমি কইলাম, তুমি ইমামের দাড়িতে হাত দিসলে, ইমাম দাড়িতে হাত দিবার দিল, তুমি কিভাবে মাপলে? ইমাম যখন খুতবা দিছে, আমি দূরে বসে মুড দিয়ে আন্দাজ করছি, মানে আমার মুড ইমামের দাড়ি দেখে দাড়ি একটু ছোট দেখা যায়। আমি বললাম, দেখো, ইমামের দাড়ি তুমি এক মুষ্টি ছোট দেখে নামাজ হবে কিনা ফতোয়া চাচ্ছ, তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাহলে যেই বাংলাদেশে ইমামের দাড়ি এক মুষ্টির নিচে হলে মানুষ তার পাশে নামাজ পড়বার চায় না, তাহলে সমস্ত মুসল্লির চোখ ইমামের দিকে আসে না নাই? তো শুধু ইমামের দিকে আপনার তাকান কেন? যারা ভোট চাবার নেতা হবার চায়, এদের দিকে তাকানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটা হলো মসজিদের ইমাম, আর একটা হলো সমাজের ইমাম। মসজিদের ইমাম ভালো চান, কিন্তু সমাজের ইমাম কেমন চান? ওমর ফারুক বললেন, বেটারে,
এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেই, তোর জুব্বাটা আমাকে দিয়া দে। আব্দুল্লাহ বলে আমার কাপড় আমার বাবাকে দিয়া দিলাম। গভীর রাত্রে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আমরা সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলে নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। সময়ের খুবই গুরুত্ব। যেরকম প্রধান অতিথি সাহেব সময়ের দিকে খেয়াল করে চিন্তা করতেছে বাসায় যাই, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন মানুষ দাঁড়ায় বলেন তো হুজুর আমি এখান থেকে বাড়ি যাবার পার বই। একটা লোক রাম বুকর থাবা দেখান হুজুর আমার বাড়ি সব চাইতে নিকটে, আমি বাড়ির যাওয়ার পার বই। এই সামান্য কথাও বলার সাহস যদি আমাদের না থাকে তাহলে আমরা সময়ের গুরুত্ব কেন দিচ্ছি না? ওইদিকে কতগুলো ফ্যাস ফ্যাস করতেছে, ফ্যাস ফ্যাস। কোরআনের মাহফিলের আশেপাশে তুমি কথা বলো, তোমার কথা যদি বক্তার কানে আসে মরার 7 দিন আগে আল্লাহ তোমার জবান বন্ধ করে দিবে, তোমার জবানে কলেমা উচ্চারণ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়ার কি মারছিস? এটা হাট বাজার না, এটা বেহেশতের বাগান। আল্লাহ সময়ের শপথ করলেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা। এক পলক বোঝেন? তাহলে এই দিকে তাকে আমার এই ভাইয়ের দিকে এই পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমাদের। এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কি দেখতেছেন ভাই? দোয়া করবেন হুজুর 6 তলার ভিত দিছি, 4 তলা কমপ্লিট হচ্ছে, ওই যে রড বাইর করে তুছি হুজুর, 2 কান্দের 2 ফেরেশতা কয় শয়তান উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা, তোর জন্য 6 তলা না পাগলা, তোর সময় শেষ, নিচতলা। তোর এখন কোন তালা? আল্লাহ সময়ের শপথ করলেন, ওয়াল আসর মানে সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, যারা নামাজ না পড়েও শুনতেছেন, এ যুবকেরা তোমরা বুঝবারই পারতেছ না প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাদের হায়াত থেকে সময় ফুরে যাচ্ছে। কি মনে করতেছেন? যেই মাগরিব আজকে বাদ দিলে, যে এশা বাদ দিলে, মরার আগ পর্যন্ত চেষ্টা করো ওই সময় আর ফেরত পাবে না। আমি একদিন আয়নার সামনে দাঁড়ায় 5 মিনিট আমি কান্দিছি। কান দেখালে আল্লাহ করম, আল্লাহ তুমি যদি আমার ওই 30 বছর যে যৌবনকাল আসিল, খালি ওই 30 বছরের যৌবনকাল ফেরত দাও, যা আমার দিছ সব নিয়ে যাও। আমার এত বাড়িঘর সহায় সম্পত্তির কোনো দরকার নাই, আমার যৌবনের দরকার। বুঝতেছেন যুবক? বুঝবার পারতেছে না? তোমার যৌবনের যে কি দাম তুমি আজকে বুঝতেছ না। যেদিন আমার মতন বয়স হবে সেদিন চোখ দেখালে পানি পড়বে। বাজান, সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কার? আমার দিকে খেয়াল করেন, সময় বেশি বাকি নাই, খুব বেশি সময় নাই তো। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো এই মানুষ তৈরি করছে কে?
সবাই আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ বললেন তোমরা ক্ষতির মধ্যে পড়বে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় বলা হয়েছে, সংক্ষিপ্তভাবে আমি বলতেছি। 1 নম্বর হলো ঈমান। যেরকম 1 নম্বর কি? ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার বলেন তো নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিল? সবাই এক বাক্যে বলেন কেমন ছিল? কেমন ভালো? আল্লাহ রাসূল বলেছেন আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবীরা বললেন হুজুর মায়ের পেটে এতিম হলেন, দুনিয়াতে এসে এতিম ছিলেন না কেমনে? রাসূল বললেন ভাগ্য করে এমন একটা চাচা আবু তালেব পাইছিলাম যিনি আমাকে এমনভাবে লালন পালন করলো, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই। বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করলো, ঈমান না থাকার কারণে ওই আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবে। তাহলে 1 নম্বরের নাম কি? সবাই বলে 1 নম্বরের নাম কি? আল্লাহ রাসূল বলেছেন তুমি যত বড় পাপী হও না কেন, শুধুমাত্র ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম তোমাকে বাহিরে রেখে আমি নবী জান্নাতে যাব না। এখন আপনারা খালি খেয়াল করেন, এই ওটা ভাষা, ওটা ভাষা না না, ঈমানের রস শুনবেন না? ঈমান নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? আমি দেখছি গত বছর এক লোক অজু করতে যায়, বুঝলেন, অজু করতে যায়, পানি এখন গলার মধ্যে গেছে কিনা আল্লাহ ভালো জানে, ওই খালি ওয়াক 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 করতেছে। আমি বললাম কে রে ভাই কি হচ্ছে? হুজুর এই কুলি করবে, যার মনে হচ্ছে সামান্য পানি নিচের দিকে গেছে। আমি বললাম এটা কে দেখছে? হচ্ছে কেউ দেখেনি হুজুর। তুই যে ওয়াক ওয়াক করতেছিস কার ভয়ে? চিন্তা করে দেখেন ভাইজান, গলার মধ্যে সামান্য পানি গেছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ এই লোকটার ঈমান থাকার কারণে খালি ওয়াক ওয়াক করতেছে। আপনার বলেন তো ফেরেশতারা কি বলতেছে? আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা তোমার কোনোদিন দেখছে? কয় না। তো সামান্য পানি গলার মধ্যে গেছে কিনা সন্দেহ ওয়াক ওয়াক করতেছে, কয় এরাই তো জান্নাতি রে পাগল, এরাই তো জান্নাতি। নামাজ পড়তে পড়তে যে আঙ্গুল তোলেন না, আঙ্গুল তোলেন না ভাইজান, আত্তাহিয়াতু পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তোলেন না, এই আঙ্গুল কি জন্য তোলেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ এই যে আঙ্গুল তুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এরা কি আপনাকে কোনোদিন দেখছে? কয় না দেখিনি। তো না দেখে আপনাকে সাক্ষী কেমনে দেয়? আল্লাহ বলতেছে এইভাবে যারা আঙ্গুল তুলে আমাকে সাক্ষী দিল, এরাই বিনা হিসাবে জান্নাতি হয়ে গেল। খালি সুবহানাল্লাহ বললে হবে না, নামাজ ধরা লাগবে, নামাজ ধরা লাগবে। এই জন্য 1 নম্বর ঈমান। 2 নম্বর হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। যে নামাজ না পড়লে ঈমান থাকবে না। রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে শুনতেছে, ওনাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আচ্ছা আপনাকে এই শৈলকূপ এলাকায় কোনো মেয়ে মানুষ কি মাথার চুল বেচা খায়? আমার হুজুরে ভালো ভালো কে করে দেয়। 1 কেজির দাম বলে 10,000।
আচ্ছা আর বাড়ান না রে ভাই রে, যা কছেন তাই, আমি 10,000 ধরে নিলাম। আচ্ছা চিন্তা করেন, যার বউ মাথার চুল বেচা খাচ্ছে, ওই স্বামীর কি হবে? এই মাথার চুল দিয়ে বেচা খাচ্ছে, কিছু হবে না? মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়? জোরে বলেন কয়টা? 7টা। পুরুষের মতোই 3টা কাপড় মেয়েদের পরার লাগে, পুরুষের মতোই 3 কাপড়। আর 2টা কাপড় মেয়েদের বেশি পরাতে হয়, একটা হলো সিনা বান আর একটা হলো মাথা বান। একটা হলো সিনা বান আর একটা হলো মাথা বান। এখন বলেন, যে মেয়ে মানুষ জীবিত অবস্থায় মাথার চুলই বেচা খায়, ওই মেয়ে মানুষ মরার পরে মাথা বান্ধে কোনো লাভ হবে না। তাই আমার মা বোনদের জন্য পর্দার ওয়াজ শুরু করতে গিয়ে বললাম, মা যারা মাথার চুল বিক্রি করেছেন আজকে তওবা করেন, আর জীবনে কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চৌকির উপরে বসে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এমনকি গাল বয়ে বয়ে পানি থুতুনির তল দিয়ে চলে আসতেছে। হযরত আলী দৌড়ে গিয়া থুতুনির তলে হাতটা এইভাবে দিলেন, ফাতেমার থুতুনির তলে হাতটা এইভাবে দিলেন। ফাতেমার চোখের পানি এসে আলীর হাতের মধ্যে যখন জড়ো হয়ে গেল, হযরত আলী ওই পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে বলেন, ফাতেমা রে, দুনিয়ার বহু ধনী যুবক নবীর কাছে তোমাকে বিয়ের প্রস্তাব করেছিল, দুনিয়ার বহু ধনী যুবক তোমাকে বিয়ে করার জন্য আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আল্লাহর নবী কোনো ধনী যুবকের সঙ্গে তোমার বিয়ে দেয় নাই। আল্লাহর ঘটকালিতে আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমি জীবনে তোমাকে শান্তি দিবার পারি নাই, তুমি একা একা এমন করে কেন কাঁদতেছ? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা দাঁড়িয়ে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁধের উপরে মাথা দিয়ে বলে, স্বামী গো, এই কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না, আপনারা আমারে কষ্ট দিয়েছেন, আর সেই কষ্টের কারণে এমন করে আমি কাঁদতেছি। আলী বলতেছে, তাহলে কি জন্যে কান্দ? ফাতেমা বলে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা, দোয়া কবুল করলে কেউ কি কোনোদিন কান্দে নাকি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছেন, ফাতেমা, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকে সেই মেয়েটা তো পর্দার মধ্যেই মরবে, এই দোয়া কবুল করার পেছনে কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটা কি আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে, বুকের মধ্যে নিয়ে চাইপা ধরে বলে, মৃত্যুর কথা কেউ কোনো দিন বলতে পারে না। ফাতেমা রে, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা কান্দে কান্দে বলে, স্বামী গো, কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা আমারে শোনাইছে আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে। যেই বলছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা 2 হাতে চোখের পানি মুছে, 2 হাতে চোখের পানি মুছে মুচকে হাসি দিয়া স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলেন, স্বামী গো, আমার বাবার মুখে আমি শুনেছি আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আমার বাবা বলেছে আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনার বলেন তো, হযরত আলীর চাইতে পৃথিবীতে কোনো জ্ঞানী আছে? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আসাদুল্লাহিল গালিব, হযরত আলী, আলী হচ্ছে আল্লাহর সিংহ। তাহলে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীরের নাম কি? বড় জ্ঞানীর নাম কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানী হয়ে বীর হয়ে বউ মরার কথা শুনে এমন করে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনার সকলে বলবেন যাইতে হবে। এই দুনিয়াতে আসলে
যারা বলতেছেন না তারা মনে হয় যাবেন না। এটা কোন জায়গায় যাওয়ার কথা বলা হচ্ছে? একজন বলতেছে মহিলার চুল উঠলে কি করবে? মহিলার চুল যদি তোলে 1.5 হাত মাটি খুঁড়বি। কয় হাত? সারা বছরের চুল এক জায়গায় জড়ো করে 1.5 হাত মাটি খুঁড়ে মাটির তলে কবর দিবি। চুলগুলো কি করবি? ওই বেচা খাবি। কি যে বিপদ রে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়ের মায়েদের জন্য বলতেছো আমিলুস সালিহা। পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ফাতেমা বলতে স্বামীকে এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আজকে রাতের বেলা যখন আমি বিদায় নেব, আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমি ছোট বাচ্চার মতন কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না। ফাতেমা বলতেছে আমি মরে যাওয়ার পরে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষ মানুষ আমি দেখতে পাচ্ছি না। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো স্বামী, আমার হাসান হুসাইন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এই জন্য আপনি শুধু আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার মায়েদের জন্য বলতেছি, মা হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা নতুন পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই নতুন কবর আর খুঁজে পায় না। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আল্লাহ এই কারণে কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মায়েরা শোনেন, যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনে পর্দার কথা এমন ভাবে বলা হয়েছে, মেয়েরা যদি নামাজ কমও পড়ে, রোজা যদি কমও করে, স্বামীর খেদমত যে খুব একটা করা লাগবে তা না। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন খেদমত চায়, এই আমার কথাটা খেয়াল করবেন, স্বামী যখন খেদমত চায় তখন স্বামীর খেদমত করবে। ওয়াজাতা স্বামীর খেদমত করা লাগবে না, আর জোর এখন না কেন, ওয়াজাতা স্বামীর খেদমত করা লাগবে। অতি ভক্তি হলো চোরের লক্ষণ। কি, কয়েকদিন আগে আমার এলাকায় একটা মেলা হলো, মেলা ইসারে সওয়াব 5টি মেলা। আমার বউ একটা তালিকা নিয়ে এসে, মেলা হচ্ছে রোববারে, নিয়ে যাচ্ছে শুক্রবারে। তালিকার মধ্যে দেখলাম যে কাকে কাকে দাওয়াত দেওয়া লাগবে। বউ আমার কাছে বসে আমাকে গায়ে হাত দেয়, হাত দেয়, আদর করতেছে, আর বলে যে স্লিপ দেখেন। আমি স্লিপ দেখতেছি, লেখা আছে আমার বাপ মাও, আমার ভাই বউ, আমার বোন, আমার বোনের স্বামী, আমার বোনের জামাই, বোনের মেয়ে, এরকম 8-10টা লিখেছে। এর মধ্যে আমার একটাও নেই। তাই বললাম, কে গো, খালি তোমার গ্রুপের গুলো লিখলে, আমার গ্রুপটা শীতের দিন এত ল্যাপটপ নাই। শীতের দিনে এখন সবাইকে দাওয়াত দেওয়া লাগবে না, এবার খালি আমার গ্রুপক দেন, সামনে বছর আপনার গ্রুপক দেবেন। আমি বললাম, ওই জন্যই তো তুমি আমার গাওয়াত হাত দিছে। অতি ভক্তি, যেদিন দেখবেন আপনার বউ আপনাকে অতিরিক্ত ভক্তি করতেছে, বুঝবেন হয় আপনার বাপের বিরুদ্ধে, নয় আপনার মায়ের বিরুদ্ধে কথা বলবে। বিশ্বাস করেন, আমার মায়েরা যারা আছেন শোনেন, স্বামীর খেদমত যদি কম করেন তাও চলবে, কিন্তু নারীর হেফাজত পর্দা, এই পর্দাটা আপনারা এমনভাবে গ্রহণ করবেন
মেয়ে মানুষের কথা যেন কোনো পর পুরুষের কানের মধ্যে না আসে। আপনার পর্দার মধ্যে থাকবেন মা, আল্লাহ ফাতেমার সিগনেচারে আল্লাহ যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো অথবা সওবিল হক। এরপরে 4 নম্বর বিষয় হলো অথবা সওবিস সবর, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই যে আপনার ধৈর্য নিয়ে বসে আছেন, এই যে ধৈর্য নিয়ে বসে থাকার কারণে আল্লাহর কোরআন নবীর বিধান থেকে আপনার কিছু কথা শুনতে পাচ্ছেন, জোরে কান ঠিক কিনা? আজকে আমাদের মায়েরা ধৈর্য হারা হওয়ার কারণে আমরা ছোটবেলায় গান গাইছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এখন বলেন তো মায়ের ধৈর্য আছে? আমার কাছে নিয়ে এসে হুজুর সন্তান খালি কান্দে, পানি পড়া দেন, পানি পড়া দিলাম, কান্নারও বেড়ে গেছে। হুজুর পানি পড়া দিলে হবে না, সরাসরি ফুঁ দেন তো। আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়া ফুঁ দিলাম, কান্না আরও বাড়িছে। এই বাচ্চার মাও বলতেছে এখন আর ফুঁ ফাঁতে হবে না হুজুর, দোয়া ধরে দিন শেষ। 3-4-5 মাস পরে বললাম মা তোমার বাচ্চাকে আর কান্দে, আর কান্দে না। তো কান্দন বন্ধ হলো, কোন দোয়া দিয়ে? না হুজুর দোয়া লাগবে কে? যখনই কান্দে মোবাইল চালু করে দিই। আপনি জানেন আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি বললাম মা একটা হক কথা বলো তো, তোমার বাচ্চা কি নর্মালে হচ্ছে না সিজার করা? তখন কয় হুজুর আরে সত্যি কথা কও। তখন বলতে সিজার করা। এই জন্যে আল্লাহ বলেছেন অথবা সবিস সবর, ধৈর্য ধারণ করো, নরমালে বাচ্চা নাও, তোমার বাচ্চা নষ্ট হবে না, তোমার বাচ্চা মোবাইলের পাগল হবে না, তোমার বাচ্চা আল্লাহর পাগল হবে। জোরে কার কথা ঠিক কি না? কোনোদিনও বাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে মায়ের, এবার প্রথম বাচ্চা হবে। আপনার বলেন তো প্রসবের একটা ব্যথা আছে না নাই? এই ব্যথা যখন শুরু হয়েছে মা তখন অধৈর্য হয়ে বলতেছে গলার দড়ি দিব, বিষ খাবো, মরে যাব, এই জীবন আর আমি রাখবো না। দাদি রানী মুসকি মুসকি হাসতেছে। নাতনি বলে আমি প্রসব ব্যথায় মরে যাচ্ছি, গলা দড়ি দিবার চাই, আর তোমরা হাসো কেন? দাদি রানী হাসতে হাসতে নাতনিকে ঘরের মধ্যে নিয়ে যায়, বিছনায় শোয়া দিয়ে ঠান্ডা কাপড়ের মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় কপালে দিয়ে বলতেছে অতা সবিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। বলে এত ব্যথা আমি তো সহ্য করতে পারি না। দাদি রানী বলতেছে পাগলি রে, তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, একটু ধৈর্য ধর। এমন কথা বারবার বলতে দাঁতের উপর দাঁতে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে মা টান। বাচ্চা যখন টান মেরেছে, মেয়া করে বাচ্চা কান্না শুরু করলো। মা এদিকে বেহুশ হয়ে পড়ে গেছে। বাচ্চাকে গোসল করায় ওই বাচ্চা এনে যখন মায়ের বুকে দেয়, সঙ্গে সঙ্গে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পরে হাত দিয়ে বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিহ্বা বের করে চুমু খায়। দাদি নানি তিরস্কার করে, বলে একে লাত্তি দিয়ে ফেলা দেয়, এর জন্যে গলার দড়ি দেবার চাইলি, এই জন্যে বিষ খাবার চাইলি, এর আবার আদর করতেছিস কেন? মা তখন মুসকে মুসকে হাসে আর বলে দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই। এই বাচ্চা বুকে নেওয়ার সাথে সাথে আমার প্রসব ব্যথা সব ভুলে গিয়েছি। আজকে বাংলাদেশে আমরা মুসলমান অনেক কষ্ট পেয়েছি, হাসিনা আমাদের অনেক কষ্ট দিয়েছে, সামনে আমাদের আরো অনেক কষ্ট থাকতে পারে। মা যেমন প্রসব ব্যথা সহ্য করে, বাচ্চা কোলে পাওয়ার সঙ্গে সঙ্গে সব ব্যথা ভুলে যায়। আমরা বাংলার মুসলমান শুধু কোরআন শুনবো না, যেদিন কোরআনের সমাজ পাবো, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আমরা অতীতের সব কষ্ট ভুলে যাব।